তৃণমূল কংগ্রেস নেতা ও কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের বাড়িতে আসে পুলিশ ও পুলিশ পর্যবেক্ষক। নির্বাচনের সময় যাতে কোনো অশান্তি না হয় তা নিয়ে সতর্ক করা হয় ফিরহাদকে। পুলিশ পর্যবেক্ষক হুমকি দিয়ে বলেন, বিরোধী দলের বুথ এজেন্টদের যেন কোনো বাধা না দেওয়া হয়। যদি বাধা দেওয়া হয় তাহলে ফল ভালো হবে না বলে জানিয়ে দেওয়া হয়। এরপরই আজ ফিরহাদ হাকিম বলেন, নকশাল আমলে এভাবে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি হতো। সে একই ধরনের ছবি দেখা যাচ্ছে। রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। যে এলাকায় অশান্তি হতো না সেখানেও এখন ঝামেলা তৈরির চেষ্টা হচ্ছে। চেতলা গাছ বা চেতলা পয়সা হয়তো কোনো অ্যারেঞ্জমেন্টের সমস্যা হয়েছে, মানে এখানে আমি যেহেতু কাউন্সিলর হয়তো জল টল কিছুর জন্য হয়তো আমি গেলাম। যাবার পরে শুনছি আমাকে বলছে ইয়া গন্ডগোল কাল নেই হোনা চাইয়ে। আমি বললাম, ভাই চেতলায় কোনোদিন গন্ডগোল হয় না। ভোটে বোমগুলি কেন একটা ইঁটো কোনোদিন কেউ ছোঁড়ে না। এই আমার বাড়ির উল্টো দিকে দেখুন এত করে বিজেপি ফ্ল্যাগ লাগে। রাত্রে তো এখানে কোনো বিজেপি কর্মী নেই, ইচ্ছা ফেলেই দরকার ছিল, তাও আমরা করি না। তার কারণ আমাদের এইসব ছিচকেমি ছ্যাঁচড়ামি এগুলো আমরা বিশ্বাস করি নেই। दूसरा पार्टी को ভোট আনা ওই যে যেরকম ভাবে ভোট দেয়। আমি এখানে 25 বছর ধরে কাউন্সিলর, একটাও ফলস ভোটিং হয় না। যদি কোনোদিন কেউ প্রমাণ করতে পারে ফলস ভোটিং বারবার প্রেসের সামনে বলেছি, সেদিন আমি রেজিগনেশন দিই। নিশ্চিত হ্যারাসমেন্ট এবং একটা অপমান। একটা কেন্দ্রীয় বাহিনী রাত্রিবেলা মাঝরাত্রিরে আমাকে ডেকে রাস্তায় নিয়ে রাস্তায় বেরোলাম। তারপরে সে একটা থ্রেটের ভাবে বলছে, এটা সত্যি আমার খুব আত্মসম্মানে লেগেছে। আমি একটা কলকাতার মেয়র, মন্ত্রী, বিভিন্ন 50 বছর ধরে আমার রাজনৈতিক জীবনে সমাজসেবা করি। কোনোদিন এরকমভাবে রাস্তায় ডেকে প্রায় থ্রেট এর আগে প্রয়োজনের সম্মুখীন হই। ফিরহাদ বলেন, চেতলায় কোনোদিনও অশান্তি হয়নি। বোমাগুলি তো দূরের কথা, কোনোদিন ইটও পড়েনি এই এলাকায়। কলকাতার মেয়র ও তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, যারা অন্য রাজনীতিতে বিশ্বাস করেন তারাও এই ঘটনাকে ঠিকভাবে নিচ্ছেন না। শেখ এরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।